হ্যালো, ওয়েলকাম টু এক্সাম পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার সকলকে স্বাগত। আগের ভিডিওতে আমরা নাম্বার সিস্টেম অর্থাৎ এসএসসি জিডি 2026-এর যে নাম্বার সিস্টেম চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সেই সমস্ত প্রশ্ন নিয়ে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে পার্ট 1 অর্থাৎ পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে যে এসএসসি জিডিতে 2026 সালে যে প্রশ্নগুলো আসতে পারে সম্ভাব্য, সেই প্রশ্নগুলোর পার্ট 1 নিয়ে আজকে আলোচনা করব। যারা প্রথম ভিডিওটি দেখোনি তারা অবশ্যই প্রথম ভিডিওটি দেখে নিও। এক্সাম পাঠশালা ইউটিউব চ্যানেল তোমাদের একটা এডুকেশনাল চ্যানেল। এখানে কেপি, ডাব্লিউপি, ডিফেন্স এবং পিএসসি, এসএসসি, রেল এই সমস্ত যাবতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি দেওয়ানো হয়। এখানে আমাদের অফলাইন সেন্টারও আছে এবং আবাসিক সেন্টারও আছে। তোমরা যারা অফলাইন সেন্টারে ভর্তি হতে চাইছো বা ডেমো দেখতে চাইছো তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারো। আমাদের সেন্টার মালদা এবং ফারাক্কাতে আছে। আজকের সেশনের প্রথম প্রশ্ন, 30 কুইন্টাল ইজ হোয়াট পার্সেন্ট অফ 2 মেট্রিক টনস। দেখো, পার্সেন্টেজ চ্যাপ্টারে প্রথম যেটা আমাদের জানতে হয় সেটা হচ্ছে বেস। বেস সবসময় কিন্তু 100 ধরা হয়। বেস সবসময় 100 ধরা হয়, অর্থাৎ 100% মানে হচ্ছে 1, 100% মানে হচ্ছে 1। এই পার্সেন্টেজ চিহ্নটাকে যদি তুলতে হয় তাহলে আমাদের কি করতে হয়, 100 দিয়ে ভাগ করতে হয়। অর্থাৎ 100%, এই পার্সেন্টেজ চিহ্নটাকে আমরা যদি তুলে দিই তাহলে 100/100 অর্থাৎ 1 হবে। এখানে 30% ইজ হোয়াট পার্সেন্ট অফ 2 মেট্রিক টন। আমরা কি করব, 30 কুইন্টাল ডিভাইডেড বাই 2 মেট্রিক টন, পার্সেন্টেজে কনভার্ট করতে বলেছে তাই 100 দিয়ে আমরা গুণ করব। অর্থাৎ এটা থেকে আমরা জানতে পারলাম পার্সেন্টেজ চিহ্ন তুলতে গেলে আমাদেরকে 100 দিয়ে ভাগ করতে হয় এবং পার্সেন্টেজ চিহ্ন দিতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। এবারে যেটা করতে হবে তোমাদের, দেখো এই কুইন্টাল চিহ্নটা কুইন্টাল একক বা মেট্রিক টন একক, এটাকে একই এককে কনভার্ট করতে হবে। কুইন্টাল আমরা জানি 1 কুইন্টাল মানে হচ্ছে 100 কেজি, তাহলে 30 কুইন্টাল মানে হবে 30 ইন্টু 100 কেজি ডিভাইডেড বাই 2 মেট্রিক টন। 1 মেট্রিক টন মানে আমরা জানি 1000 কেজি, তা 2 মেট্রিক টন মানে 2 ইন্টু 1000 কেজি। দেখো দুটোই কিন্তু আমরা কেজিতে কনভার্ট করে নিলাম, ইন্টু 100। এবার দুটো শূন্য, দুটো শূন্য, একটা শূন্য কেটে গেল, 2 দিয়ে কাটলে 50, অর্থাৎ 50কে 3 দিয়ে গুণ করলে হবে 150 কেজি। অর্থাৎ অপশান সি হবে সঠিক অ্যান্সার। 150% বা 150 কেজি, কেজিতে কেটে যাচ্ছে, অর্থাৎ 150%, অপশান সি হবে সঠিক অ্যান্সার। Question number 2. On increasing a number by 50%, we get 3930. This number is dash. অর্থাৎ একটা সংখ্যা যখন বাড়ানো হচ্ছে 50%, তখন আমরা পাচ্ছি কত, 3930। অর্থাৎ 50% এর মান কত, 50%-এর মান হচ্ছে আমরা জানি 1/2 ফ্র্যাকশন ভ্যালু। সংখ্যাটা ছিল প্রথমে 2, 1 বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়ে হয়ে গেছে কত, 3। তাহলে সংখ্যাটা ছিল প্রথমে 2, বৃদ্ধি পেয়েছে 1 এবং হয়ে গেছে 2 আর 1 3। এই 3-এর মানটা কোশ্চেনে দেওয়া আছে 3930। আমাকে 2-এর মান অর্থাৎ প্রকৃত নাম্বারটা জানতে চেয়েছে। 3কে যদি আমরা 1310 দিয়ে গুণ করি তাহলে 3930 পাবো। তেমনি এখানেও এই সংখ্যাটাকে 1310 দিয়ে গুণ করতে হবে। যদি আমরা গুণ করি, 2 দিয়ে গুণ করলে 13 দুগুণা 26, 10 দুগুণা 20, 2620, অর্থাৎ অপশান বি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3, ইফ আ নাম্বার R1, if a number R1 is 13% less than another number R2 and R2 is 50% more than 5600, then what is the value of R1? দেখো এখানে ভেরিয়েবল আছে তিনটে, একটা হচ্ছে R1, একটা হচ্ছে R2 এবং আরেকটা হচ্ছে 5600। প্রথমে যে কাজটা হচ্ছে, এরকম যখন তিনটে ভেরিয়েবলে অঙ্ক থাকবে তোমরা সবসময় উল্টো দিক থেকে করার চেষ্টা করবে। অর্থাৎ বলেছে R2, আমরা এখান থেকে পড়বো R2, R2 ইজ 50% মোর দ্যান 5600, অর্থাৎ 5600। R2-র ভ্যালুটা হবে 5600-র 50% বেশি, অর্থাৎ R2 এর মানটা আমরা কি লিখবো, 5600। এর 50% বেশি মানে 150/100।
কাটাকাটি যদি করা হয় দুটো শূন্য কেটে গেল, অর্থাৎ 56 × 50 লিখে রাখি 150 × 56। ঠিক আছে, এখানে লিখে রাখি 56 × 150। এই ভ্যালুটা গুণ করলে যেটা হবে সেটা R2 এর মান। তারপরে বলেছে R1 এর ভ্যালুটা 13% লেস দ্যান দ্য R2, অর্থাৎ R1 এর মানটা হবে R2 যা মান পেয়েছি তার 13% কম, অর্থাৎ 87%। 87/100, 25 দিয়ে কাটলে 25 4 100, 25 6 150, 2 দিয়ে কাটলে 2 3 6, 2 2 4, 56কে কাটলে 28, 28কে 3 দিয়ে গুণ করলে 28 × 3 × 87 যদি করা হয়, দেখো ইউনিট ডিজিট যদি আমরা মিলাই, 8 3 24, 24 4, 7 4 28 8, ইউনিট ডিজিটে হবে 8, অর্থাৎ গুণ করলে হবে 7308, অর্থাৎ অপশান বি হবে সঠিক অ্যান্সার। Question number 4. If the numerator of a fraction is decreased by 10%, যদি একটা ভগ্নাংশের নিউমেরেটরে বাংলা হচ্ছে লব আর ডিনোমিনেটরে বাংলা হচ্ছে হর, কোনো একটা ভগ্নাংশ আমি সেটাকে x/y ধরে নিলাম, এই ভগ্নাংশ যদি 10% কমানো হয় অর্থাৎ 90% হয় এবং হরটা যদি 15% বাড়ানো হয় অর্থাৎ 115% হয়, তাহলে সংখ্যাটি গিয়ে দাঁড়ায়, অর্থাৎ ভগ্নাংশটি গিয়ে দাঁড়ায় 2/5। আমাকে x/y এর মান জানতে চেয়েছে, তাহলে আমরা কাটাকাটি করি, পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে দিলাম, 2 দিয়ে কাটলে হবে 45, 5 দিয়ে কাটলে হবে 9, 5 দিয়ে কাটলে 5 2 10, 5 3 15, আর তো কাটাকাটি যাবে না। এবার কি হবে, x/y এর মান হবে 23/45, অর্থাৎ অপশন এ হবে সঠিক অ্যান্সার। Question number 5. The price of petrol per liter increased by 50%. By what percent should its consumption be reduced so that the expenditure on it increases by only 14%? অর্থাৎ একটা প্রাইস অফ এ পেট্রোল, একটা পেট্রোলের দাম বেড়ে গেছে কত, 50%। একটা পেট্রোলের দাম 50% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ প্রথমে ছিল 100, এখন বৃদ্ধি হয়ে হয়েছে 150। বাই হোয়াট পার্সেন্ট শুড ইট কনজামশন বি রিডিউসড, কতটা কনজামশন মানে গ্রহণ, কতটা গ্রহণ কমাতে হবে যাতে এক্সপেন্ডিচার অর্থাৎ খরচাটা 14% বেড়ে যায়। তাহলে 100 থেকে 14% বেড়ে যায় মানে 114। তাহলে কতটা কমাতে হলো, কমালে হবে 36। কার উপরে কমানো হলো, 150-র উপরে, ইন্টু 100 গুণ করলে কত হবে, 50 3 50 2 3 দিয়ে কাটলে 12, 12 2 24%, অর্থাৎ অপশান এ হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6. If the price is reduced by 24%, and by what percent should the consumption be increased so that expenditure remain unchanged? দেখো আগের অঙ্কটা এই অঙ্কটার মধ্যে যেটা বেসিক ডিফারেন্স সেটা আমরা কি দেখলাম, লাস্টের লাইনটাতে একটা এক্সট্রা পার্ট যোগ ছিল। তাহলে প্রথমে যদি খরচটা সেম রাখা হয় তাহলে মূল্য আর পরিমাণ ব্যস্তানুপাতিক সম্পর্কে হয়, অর্থাৎ প্রথমে দাম ছিল 100 টাকা, এখন দাম কমে হয়েছে 76 টাকা। কত পার্সেন্ট কমেছে, 24%। তাহলে এটা মূল্য যদি হয়, পরিমাণটাও পরিবর্তন হবে, পরিমাণটা হবে 76 আর এখানে হবে 100। পরিমাণে কত বেড়েছে, 24 বেড়েছে। কার উপরে বেড়েছে, 24/76 ইন্টু 100, 4 6 24, 4 1 4, 5 4 লং 36, মানে 600/19। 600কে যদি আমরা 19 দিয়ে ভাগ করি, 19 3 57, অবশিষ্ট থাকছে 3 30, 19 1 19, মানে অবশিষ্ট থাকছে এখানে 11 দশমিক দিয়ে 0, 19 5 95, অর্থাৎ 31.5%। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। অথবা তুমি এই প্রসেসেও করতে পারো, R/100
প্লাস মাইনাস আর পার্সেন্ট, এটাও করে করতে পারো। আর পার্সেন্ট মানে হচ্ছে 24 বৃদ্ধি পেয়েছে, প্রথমে বলেছে রিডিউস কমে গেছে, তাহলে 100 থেকে আর বাদ দিলে 76 ইন্টু 100, এটা কাটাকাটি করলেও হবে 31.5%। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 7, two numbers m and n are such that the sum of 4% of m and 6% of n is equals to half the sum of 7% m and 14% n. Find the ratio of m is to n. দেখো m আর n এর মধ্যে যে সম্পর্কটা দেওয়া আছে, বলেছে 4% of m প্লাস 6% of n equals to half of 7% m প্লাস 14% n। m আর n এর রেশিও জানতে চেয়েছে। প্রথম কাজ যেটা তোমাকে করতে হবে, প্রথমে 2 দিয়ে গুণ করতে হবে। 4 দুগুণা 8% m, 12% n সমান 7% m প্লাস 14% n। এবার তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে m গুলোকে একই দিকে নিয়ে যাও, n গুলোকে আরেক দিকে নিয়ে যাও। দেখো 7% m যদি বাঁ দিকে আসে, 8 থেকে 7 বাদ দিলে শুধু 1% m হবে। 12% n যদি ডান দিকে নিয়ে যাও, 14 থেকে 12 বাদ দিলে 2% n হবে। পার্সেন্ট পার্সেন্ট কেটে গেল, m সমান সমান 2n, অর্থাৎ m ইস টু n এর মান কত হবে? m এর মান 2 আর n এর মান কিছু নেই মানে 1, 2:1, অর্থাৎ অপশন হবে অপশন ডি। কোশ্চেন নাম্বার 8, X income is 20% less than Y's income and Z income is 35% less than the combined income of X and Y. By what percent is Z's income more than X income? তো দেখো এখানে কি কি আছে? X আছে, Y আছে, Z আছে, তিনটে ব্যক্তি আছে। এক্সটাকে আমি ধরলাম এক্স এর ইনকাম 20% লেস দেন ওয়াই, তার মানে ওয়াইকে যদি আমরা 100 ধরি, এক্স এর মানটা কত হবে? 80, 20% কম। জেড এর মানটা বলেছে 35% লেস দেন দ্য কম্বাইন্ড ইনকাম অফ এক্স অ্যান্ড ওয়াই। এক্স আর ওয়াই এর যে মান আছে, অর্থাৎ দুটো যোগ করলে যেটা হবে 180, তার মধ্যে তার 35% কম, 35% কম মানে 65%, এটা হবে। কাটাকাটি যদি করি, শূন্য শূন্য কেটে গেল, 5 দুগুণা 10, 5 তেরোতে 65, 2 দিয়ে কাটলে 9, 13 9 117। এবারে কোশ্চেনে বলেছে বাই হোয়াট পার্সেন্ট, কত পার্সেন্ট ইজ জেড ইনকাম মোর দ্যান এক্স এর ইনকাম? এক্স এর ইনকামের থেকে জেড এর ইনকামটা কত বেশি? তুমি দেখো এক্স এর ইনকামের থেকে জেড এর ইনকাম কত বেশি? এদিকে হচ্ছে 20 আর এদিকে 17, মানে 37 বেশি। কার মধ্যে বেশি? এক্স এর সাথে বেশি। ডিভাইডেড বাই 80 ইন্টু 100, শূন্য শূন্য কেটে গেল, 2 4 8, 2 5 10, 37কে 5 দিয়ে গুণ করলে কত হবে? 5 7 35 5, হাতে থাকলো 3, 5 3 15, 16 17 18, 185। একে 4 দিয়ে ভাগ করবো আমরা, 4 4 16, 25, 4 6 24, 25 1, দশমিক দিয়ে 0, 4 দুগুণা 8, 2 0, 4 5 20, অর্থাৎ আমরা পেলাম 46.25, অর্থাৎ 46.2 হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 9, if সাবস্ট্রাক্টিং k% ফ্রম 90, 90 থেকে, দেখো এই প্রশ্নটাতে একটু ভুল আছে, এখানে লেখা উচিত ছিল ইফ সাবস্ট্রাক্টিং k% ফ্রম k%, কার যে জিনিসটা সেটা কিন্তু লেখা এখানে মিসিং আছে। k% অফ 90 ফ্রম 90s, এরকম লেখা উচিত ছিল ইফ সাবস্ট্রাক্টিং k% অফ 90 ফ্রম 90 gives the same result as adding k% of 60 to 60। ঠিক আছে, তাহলে আমরা যদি ওইভাবে যেটা আমি বললাম সেইভাবে যদি আমরা করি, 90 থেকে 90-র k%, 90 ইন্টু k% বিয়োগ করা হয়, তাহলে এখানে বলেছে 60 সঙ্গে 60-র k%, অর্থাৎ এইটা হবে। তাহলে দেখো পার্সেন্টেজগুলোকে আমি একদিকে যদি লিখে দিই, 90%টাকে যদি ওদিকে নিয়ে চলে যাই, তাহলে কি হবে? ফ্রম 90 k% টু 60, হ্যাঁ,
এই 90%টাকে যদি আমরা ওদিকে নিয়ে যাই তাহলে 90 আর 60 কত হয়? 60% অফ কে, 60%, সরি, 60 ইন্টু কে পার্সেন্ট প্লাস 90 ইন্টু কে পার্সেন্ট। এদিকে কি হবে? সমান চিহ্নের এদিকে হবে 90 আর এদিকে মাইনাস করলে 30। এবারে কি হবে? 9 আর 6 কত হয়? 15 হয়। অর্থাৎ 150 ইন্টু কে পার্সেন্ট। এবার পার্সেন্টের চিহ্নটাকে আমরা যদি তুলে দিই তাহলে কে বাই 100 হবে ইন্টু 150 হবে। এদিকে 30 পড়ে থাকবে, 5 দিয়ে কাটলে 20, অর্থাৎ কে এর মান কত হলো? 20। তুমি চাইলে এটাকে স্টেপ জাম্প করতে পারো, আমি একদম বেসিক লেভেল থেকে বলছি। তোমাদের যদি মনে হয় এটা আমি ডাইরেক্ট করতে পারবো, অবশ্যই করতে পারবো, এটা মুখে মুখেই করা যাবে। কে এর মান 20 বেরোবে। এবার কে এর মান 20 বেরোনোর পর এইখানেও ভাষাটা ভুল আছে। দেন হোয়াট পার্সেন্ট ইজ 120 কে পার্সেন্ট অফ, এইটা না লিখে তুমি হিন্দিটা পড়ো। দেখো তো 120 का के परसेंट 150 के प्लस 20% का কি কিতনা প্রতিশত হ্যাঁ। অর্থাৎ 120 ইন্টু কে পার্সেন্ট ডিভাইডেড বাই 150 ইন্টু কে প্লাস 20% ইন্টু 100, এইটা জানতে চেয়েছে। তা আমরা কে এর মান আমরা জানি কত? 20। তা 20 যদি বসাই, 120 ইন্টু 20% অর্থাৎ 20/100 ডিভাইডেড বাই 150 ইন্টু 20, কে এর মান 20 আর 20 40, অর্থাৎ 40%, 40/100 ইন্টু 100 হবে। দেখো দুটো শূন্য কেটে গেল, মানে পড়ে গেল, দুটো শূন্য কেটে গেল, তার মানে হয়ে গেল কত? 24। নিচে হয়ে গেল কত? 15×4 60 ইন্টু 100, শূন্য শূন্য কেটে গেল, 6×4 24, মানে কত হলো? 40%। অর্থাৎ অপশন এ হবে সঠিক অ্যান্সার। Question number 10. A number is reduced by 18% and the resulting number is again reduced by 50%. What is the percentage of total reduction in the number? বলেছে একটা নাম্বার প্রথমে 18% কমানো হয়েছে। প্রথমে ছিল সংখ্যাটা 100, 18% কমে গেছে, মানে 18% কমে গেছে। তার মানে হয়ে গেল কত? 100 ইন্টু 82/100। ক্লিয়ার? তারপরে কি বলেছে? অ্যান্ড এগেন রিডিউসড বাই 50%, আবার 50% কমানো হয়েছে, অর্থাৎ -50% করা হয়েছে। তাহলে কি হবে? 100 ইন্টু 82/100 ইন্টু 50% কমে গেছে, মানে 50 পড়ে আছে, 50/100। এবার যদি আমরা কাটাকাটি করি, এখানে হবে 2, এটা কাটলে কেটে গেল, 2 দিয়ে কাটলে হবে 41, অর্থাৎ সংখ্যাটা হয়ে গেল কত? 41। সংখ্যাটা প্রথমে ছিল 100, কমে গিয়ে হলো 41, অর্থাৎ 59 কমে গেল। কার থেকে কমলো? 100 থেকে কমলো, ইন্টু 100, অর্থাৎ 59%। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। তুমি যদি চাও এই এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 এইতে প্রসেসেও তুমি করতে পারো। এক্স এর মান কত? -18, ওয়াই এর মান কত? -50, মাইনাসে মাইনাসে প্লাস 18 ইন্টু 50/100, 50 দুগুণা 100, 2 9 18, অর্থাৎ 50 আর 18 যোগ করলে 68, -68 প্লাস 9 মানে হচ্ছে -59%, আর মাইনাস এসছে মানে কমে গেছে। কোশ্চেন নাম্বার 11, এ নাম্বার ইজ ইনক্রিজ বাই 10%। দেখো কোশ্চেন নাম্বার 11, এ নাম্বার ইজ ইনক্রিজ বাই 10% অ্যান্ড দেন ডিক্রিজ বাই 10%, ইট এগেন ইনক্রিজ বাই 20%, হোয়াট ইজ দ্য নেট চেঞ্জ ইন পার্সেন্টেজ? এই অঙ্কটা আগের অঙ্কর মতোই, তিনটে ডেটা দেওয়া আছে এখানে। আমরা কি করব? প্রথমে ধরে নেবো 100। এটা কিন্তু তোমরা যদি করো এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, তাহলে কিন্তু এটাতে বড় হয়ে যাবে, কেন এই ফর্মুলাটা ইউজ হয় অনলি ফর টু ডাটা। দুটো ডাটার ক্ষেত্রে ইউজ হয়, এখানে তিনটে ডাটা আছে। তাহলে আমরা করবো কি করে? প্রথমে লিখবো 100, 10% বেড়ে গেছে মানে 110/100 হয়েছে। তারপরে 10% কমে গেছে মানে 90/100 হয়েছে। তারপরে 20% বেড়ে গেছে মানে 120/100 হয়েছে। শূন্য শূন্য কেটে গেল, এই 100-র সাথে এই 100 কেটে গেল, এই 10-এর সাথে শূন্য কেটে গেল।
এবার যদি আমরা কাটাকাটি করি, 2 দিয়ে কাটলে 5, 2 6, 6 লং 54, 54 ইন্টু 11 বাই 5, 11 দিয়ে গুণ করলে 11 4 44, 4 হাতে থাকলো 4, 11 5 55 আর 4 59। একে আমরা কত দিয়ে ভাগ করব? 5 দিয়ে। 9, 5 একে 5, অবশিষ্ট কত থাকলো? হ্যাঁ, অবশিষ্ট কত থাকলো? 4, 44, 5 আষ্টে 44, এই 5 লং 45, 5 আষ্টে 40, সরি 40, অবশিষ্ট থাকলো 4, দশমিক দিয়ে নিলাম 0, 5 আষ্টে 40, তার মানে হলো কত? 118.8। তাহলে প্রথমে কত ছিল? আমরা প্রথমে 100 ধরেছিলাম, তাহলে কত বাড়লো? 18.8 বাড়লো, মানে 18.8% বৃদ্ধি, অর্থাৎ অপশান সি হবে সঠিক অ্যান্সার। Question number 12. While measuring a line segment of length 10 centimeter, it was mistakenly measured as 10.2 centimeter. What is the percentage error in the measurement? দেখো প্রথমে ছিল 10%, প্রথমে লিখেছিলাম 10 সেন্টিমিটার, মিস্টেকেনলি লিখে দিয়েছি কত? 10.2 সেন্টিমিটার। তাহলে কতটা ভুল লিখলাম? 0.2। কার উপরে লিখলাম? 10-এর উপরে, ইন্টু 100, শূন্য শূন্য কেটে গেল, এই দশমিকের জন্য আরেকটা 10 হবে, কেটে গেল, আলটিমেট 2%। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। Question number 13. The deduction of 15% in the price of salt enables a person to buy 2 kg more salt for 272. What is the reduction price of salt per kg? দেখো 15% খরচ কমে গেছে, অর্থাৎ 272 টাকার 15% কমে গেছে, অর্থাৎ 15%-এর ভ্যালু কত? এইটা 5 3 15, 5 20 100, 2 10 20, 2 1 2, 2 3 6, 2 6 12। তার মানে 36কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, 6 3 18, 8 হাতে থাকলো 1, 13 3 39, আর একে 40, 40.8 টাকা। এই টাকাটা কমে যাওয়ার জন্য দোকানদার এই টাকাটা ফেরত না দিয়ে তার বদলে কি দেওয়া হয়েছে? 2 কেজি সল্ট দেওয়া হয়েছে। তাহলে আমরা বলতে পারি এই টাকাতে আমরা 2 কেজি পাই, তাহলে 1 কেজির মূল্য কত বলতে পারবো? যে 20 টাকা 40 পয়সা 1 কেজির মূল্য। এবারে কোশ্চেনে বলেছে হোয়াট ইজ দ্য রিডিউস প্রাইস অফ দ্য সল্ট, মানে কমে যাওয়ার পর দামটা কত? কমে যাওয়ার পর দাম 20 টাকা 40 পয়সা। অপশান এ হবে সঠিক অ্যান্সার। Question number 14. In an examination, Anita scored 31% marks and failed by 16 marks. Sunita scored 40% marks and obtained 56 marks more than those required to pass. Find the minimum marks required to pass. দেখো বলেছে যে একটা এক্সামিনেশনে অনিতা পেয়েছে 31% মার্কস অ্যান্ড ফেল করেছে 31% মার্কস পেয়েছে এবং ফেল করেছে 16 নাম্বারের জন্য। আমি ধরলাম টোটাল মার্কস, ফুল মার্কস হচ্ছে 100। এবারে অনিতা পেয়েছে 100-র মধ্যে 31%, এই নাম্বারটা পেয়েছে, এবং ফেল করেছে 16 নাম্বারের জন্য। তার মানে ওকে যদি 16 নাম্বার কলেজ থেকে দেওয়া হতো বা স্কুল থেকে দেওয়া হতো বা এক্সামিনেশন থেকে দেওয়া হতো, তাহলে ও কিন্তু পাস করে যেত বা তার পাস মার্কস পেত। তারপরে বলেছে সুনিতা 40% মার্কস পেয়েছে, তাহলে কার উপরে? 100-র উপরে 40% মার্কস পেয়েছে, অর্থাৎ এই নাম্বারটা পেয়েছে। তাতে পাস করার থেকে যে নাম্বারটা প্রয়োজন তার থেকে 56 নাম্বার বেশি পেয়েছে। ফাইন্ড দ্য মিনিমাম মার্কস টু রিকোয়ার টু পাস, অর্থাৎ পাস মার্কসটা জানতে চেয়েছে। তো দেখো 31% আর 40%, এদের গ্যাপটা কত? এদের গ্যাপটা কত? আমরা বলবো 9%, ঠিক আছে। আর 16 থেকে 56-র গ্যাপটা কত? 16 আর 56 যোগ করলে কত হয়? 16 থেকে 56 যোগ করলে 6 6 12, 2 হাতে থাকলো 1, 5 6 72। তাহলে 9%-এর মান যদি 72% হয়, 72 হয়, তাহলে 100%-এর মান কত? দেখো 8, মানে 800। ক্লিয়ার? আমরা বুঝতে পারলাম যে ফুল মার্কসটা 800 ছিল। এবার আমাকে পাস মার্কস জানতে চেয়েছে। পাস মার্কস জানতে চেয়েছে, কেউ একটা ব্যক্তি 31% যদি মার্কস পায়, তাহলে 800-ই 31% পাবে, এবং সে 16 নাম্বারের জন্য ফেল করেছে, অর্থাৎ 16 নাম্বার যোগ করে দিলে পাস মার্কসটা তৈরি হবে।
শূন্যগুলো কেটে দিলাম, 8 একে 8, 8 3 24, 248 প্লাস 16, 8 6 14, 4 হাতে থাকলো 1, 4 একে 5 একে 6, 264 মার্কস। অর্থাৎ অপশান বি হবে সঠিক অ্যান্সার। আজকে সেশনের শেষ প্রশ্ন 15 নাম্বার প্রশ্ন, দ্য লেংথ অফ দ্য রেক্টেঙ্গুলার ইজ ইনক্রিজ বাই 15%, ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ রিডাকশনস ইন উইথ টু কিপ দ্য এরিয়া ইন দ্য সেম। এই টাইপের অঙ্কগুলো একটু আগেই করা হলো, কনজামশনের অঙ্কটা। তাহলে 15% অর্থাৎ 100 ছিল, বেড়ে হয়েছে 115। তার মানে যদি ক্ষেত্রফলটাকে সেম রাখা হয় তাহলে উল্টে যাবে, এটা ছিল লেংথ, এটা হবে উইথ। ঠিক আছে, তাহলে কত কমানো হলো? 15 কমানো হলো। কার উপরে কমানো হলো? 115-র উপরে, ইন্টু 100। 5 3 15, 5 2 10, 5 3 15। তার মানে 300কে আমাকে 23 দিয়ে ভাগ করতে হবে, অ্যাপ্রক্সিমেশন করতে হবে। 23 একে 23, অবশিষ্ট থাকলো 7, 70, 23 3 3 তিরিখে 9, 69, অর্থাৎ 13.04%। অপশান সি হবে সঠিক অ্যান্সার, 13.04%। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং আমার চ্যানেলটাকে ফলো করবে। এর পরের পার্ট 2টা দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।